হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কয়েকটি হোয়াটসঅ্যাপের এআই ফিচারের কথা, আর বলবো যে হোয়াটসঅ্যাপে কিছু নতুন ফিচারের কথা। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে সাবস্ক্রাইব বাটন আছে, আপনাদের জন্য কিন্তু সাবস্ক্রাইবটা ফ্রি, কিন্তু এতে আমার অনেক সাহায্য হয়ে যায়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলো ভিডিওটি শুরু করি। তো আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি। তো আপনারা সাইডে দেখবেন। তো আগে আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি, অ্যাপটি। তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করলাম। হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার এসেছে, যেটা হচ্ছে ইমেজিন। তো আপনারা যেটা ইমেজিন করবেন সেটাই হোয়াটসঅ্যাপ আপনাদেরকে ক্রিয়েট করে দিবে। তো এটা কিভাবে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে আসবেন। এখানে আসার পর আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন, এই যে এটাতে, যেখানে আমরা ফটো বা ভিডিও কোনো কিছু সেন্ড করার জন্য ওই অপশানটাকে প্রেস করি। তো ওখানে আপনারা ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই অপশানটাতে ইমেজিন। তো এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু এইরকম ইন্টারফেস আসছে। তো এরকম আসছে। তো এখানে আপনারা যেটাই লিখবেন, তো এখানে অনেক কিছু এখানে লেখা আছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা আছে, আবার এখানে লেখা আছে। তো আপনারা চাইলে এগুলো করতে পারেন। তো আমি লিখছি কার অন রোড। তো আমি এটা লিখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফটো জেনারেট করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ এআই। তো এখানে অনেক কিছু ফটো আসছে। তো আমি বলতে গেলে এই ফটোটি আমাকে ভালো লাগছে। তো এই ফটোটি আমি নিলাম। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে মেক চেঞ্জেস। তো আপনার এই নিচের অপশানটা দেখতে পাচ্ছেন। নিচে অপশানটাতে ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করার পর আপনারা আরেকটা অপশান দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে অ্যানিমেট। তো আপনারা যদি এই অপশানটাতে ক্লিক করেন, তো আপনাদের আপনারা এই ফটোটা দেখতে পাচ্ছেন, সেই ফটোটা কয়েক সেকেন্ডের ভিডিওতে কনভার্ট হবে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সিম্পলি ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু প্রসেসিংয়ের টাইম লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি একদম কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি কী করছি, এটা আমি এখন সেন্ড করছি। এই যে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সেন্ড হচ্ছে। এটা সেন্ড হচ্ছে। তো এইভাবে আপনারা এখানে ক্লিক করে, এই যে নিচে এই বাটনটাতে ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশানটা আছে ইমেজিন। তো এখান থেকে আপনারা এইভাবে যে কোনো কিছু ফটো বানাতে পারবেন। তো এটা ছিল হোয়াটসঅ্যাপের প্রথম এআই ফিচার। তো এখন বলি হোয়াটসঅ্যাপ এআই দ্বিতীয় ফিচারের কথা। তো আপনারা যখনই কোনো নাম্বার সেভ করেন, তো সেভ করার জন্য আপনারা এই বাটনটাতে ক্লিক করেন, এই নিচে প্লাস বাটনটাতে। তো এখানে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন, যেটা নতুন অপশান এসেছে হোয়াটসঅ্যাপে। তো সেটি হচ্ছে এই যে এই অপশানটিতে, সেটি হচ্ছে এই অপশানটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট উইথ এআইএস। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, তো এখানে দেখতে পারবেন যে আপনারা অনেকগুলো এআই আছে। তো আপনারা এখানেও যেমন দেখতে পাচ্ছেন ডক্টর অটোমোটিভ। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে যেমন ডক্টর অটোমোটিভ, তো এখানে আপনারা গাড়ির সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো এখানে অনেক কিছু এআই আছে। ওই যে কোথায় গেল, তো এখানে অনেক ধরনের এআই আছে। তো যতগুলো এআই আছে সবারই নিজের মতন করে কাজ আছে। তো আপনারা এখান থেকে আপনাদের নিজের কাজও করে নিতে পারবেন। তো আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনাদের ফোনে যে এই অপশানটা আছে, এটা হোয়াটসঅ্যাপ এআই। তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের নিজের মতো কিছু কাজে লাগাতে পারবেন। তো যেমন আমি একটা স্টুডেন্ট। তো আমি যদি এখানে লিখি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম স্টাডি রুটিন ফর স্টুডেন্ট। যেমন আমি একটা স্টুডেন্ট। তো আমি আমার জন্য পড়াশোনার জন্য আমি টাইম ম্যানেজ করতে পারছি না। তো সেই জন্য আমি এখানে লিখলাম যে স্টাডি রুটিন ফর স্টুডেন্টস। তো আমি এটা সেন্ড করলাম।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব রুটিনের ব্যাপারে আছে। তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের এআই এর মানে এইভাবে আপনারা কাজ লাগাতে পারেন। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন প্রথমে মর্নিং রুটিন, তো সকালবেলা ওয়েক আপ আর্লি অ্যান্ড হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। তো এখানে সব কিছু লেখা আছে যেটা সাধারণ জীবনে বা একটা স্টুডেন্ট লাইফে দরকার। তো এখানে আছে 3rd নাম্বার টিপসের মধ্যে। তো 3rd নাম্বার টিপস হচ্ছে আমাদের এটা যে যখনই আমরা কাউকে কোনো ফটো সেন্ড করি, যেমন আমি কয়েকটা ফটো নিয়ে নিচ্ছি, যেমন আমি কিছু ফটো এখানে নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিছু ফটো নিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা যতগুলো ফটো দেখতে পাচ্ছেন তো সেগুলা মানে ফটোটা কিন্তু হাই কোয়ালিটি আছে, কিন্তু যখন আমি ফটোগুলো কাউকে সেন্ড করব তো তখন কিন্তু ফটোর কোয়ালিটি মানে নিজেই ডাউন হয়ে যাবে। তো ডাউন যেন না হয়, তো সেটা করার জন্য আপনারা এটা করতে পারেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচডি। তো এখানে ক্লিক করে আপনারা স্ট্যান্ডার্ড, তো প্রথমে তো স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে থাকে, তারপর আছে এইচডি কোয়ালিটি। আমি এইচডি কোয়ালিটিতে করতে পারি, কিন্তু আপনারা যদি বারবার এইভাবে এইচডি কোয়ালিটি মানে এরকম যদি না করতে চান, তো আপনাদের আমি সিম্পলি বলে দিচ্ছি যে আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখানে যে আপনারা 3 ডটগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে 3 ডটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সেটিং অপশানটা দেখতে পাচ্ছেন, তো এই সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা। তো এই অপশানটিতে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন, মিডিয়া আপলোড কোয়ালিটি। তো এটাতে ক্লিক করে আপনারা এই অপশানটিতে করে দেবেন, তারপর আপনারা সেভ করে নেবেন। তো এটা করার ফলে আপনার যখনই কাউকে কোনো ফটো ভিডিও বা কোনো কিছু সেন্ড করবেন, তো তখন আপনাদেরকে মানে অন্যরকম করে ওর কোয়ালিটিটা হাই করতে হবে না, তো ওর কোয়ালিটিটা অটোমেটিকলি হাই করা থাকবে আর ফটোটা হাই কোয়ালিটিতে সেন্ড হবে।